যদি এখানে ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করি, দেখতে পাবেন সেভ দিলে আমি এর আগে যে ডকুমেন্টগুলো সেভ করে রাখছিলাম এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অ্যামাজিং, তাই না? এখানে ফাইবারের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য যে সাইজগুলো আছে এই সাইজগুলো কিন্তু আমি চাইলেই কিন্তু এখন এখানে দিয়ে ক্রিয়েট করে নিতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আসলে খুব ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিওটি হচ্ছে ফটোশপের একটা সেটিংস নিয়ে। হ্যাঁ, ফটোশপে আমরা সবাই ব্যবহার করে থাকি। নতুন হোক বা পুরাতন, সবারই এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। কারণ আমি মনে করি যে পুরাতন হোক বা নতুন হোক, ম্যাক্সিমাম পিপল এই সেটিংটা বা এই অপশনটা ব্যবহার করে না। ঠিক আছে, এটা অপশন বলতে আমার এই ভিডিওটার মতো কোনো ভিডিও ইউটিউবে আছে কি না এটাও নট শিওর। তাই আমি বলবো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটাকে দেখবেন। আচ্ছা, পেঁচাল পেরে লাভ নাই, আসেন মেইন টপিকে চলে যাই। ভিডিওটা কি নিয়ে বা কি বলতে যাচ্ছি সেটা আমি বলি। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপটা এখানে ওপেন করা আছে। এটা একদম নতুন ইনস্টল করা হয়েছে ফটোশপটা। এখানে ইনস্টল করার পরে দেখেন ইউজার ইন্টারফেসটা কিন্তু এমন আছে। তো স্বাভাবিকভাবে এমন থাকবে। এখন আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে বা আমাদের যে অপশনগুলো সবসময় ব্যবহার করি, সবারই কিন্তু পছন্দের কিছু একটা সেটিং থাকে, তাই না? যেমন আমি এটাকে এত বড় রাখি না, আমি এটাকে একদম ছোট করে রাখি এবং হচ্ছে লেয়ারটা নিচে থাকে। তারপরে এদিকে আর কোনো বার থাকে না, আমি এগুলো সব এদিকেই রাখি। এবং ফটোশপের যেই প্রিফারেন্স যেগুলো আছে এগুলো কিন্তু আমরা কিন্তু নিজের মতো করে করি। যেমন ধরেন আমরা এখান থেকে যদি ফাইল হ্যান্ডলিং এখানে যাই, আমি কিন্তু এটাকে 5 মিনিট করে রাখি। ঠিক আছে, তারপরে প্রেফারেন্সে গেলে এটাকে আমি কিন্তু যে 90%-এর উপরে রাখি। ঠিক আছে, আমার মতো করে আমার সেটিংগুলো কিন্তু করা থাকে। দেখেন এটা কিন্তু এভাবে করা 70% দেওয়া আছে। তারপরে আরও যে অপশনগুলো আছে, ওভারঅল যে সেটিংগুলো করে রাখি আর কি। তো এই সেটিংগুলো কিন্তু নতুনভাবে আবার করতে হয়। হতে পারে ফটোশপের কোনো একটা সমস্যার কারণে নতুন করে ইনস্টল করতে হয়েছে, বা উইন্ডোজ করা হয়েছে নতুনভাবে অপারেটিং সিস্টেম। যে কোনো কারণে ফটোশপটাকে আনইনস্টল করে দিতে হয়েছে এবং নতুন করে ইনস্টল করা হয়েছে। ইনস্টল করার পরে কিন্তু এই অপশনগুলো কিন্তু করা লাগে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সবসময় মনেও থাকে না কীভাবে কী করেছিলাম আগে। তারপরে হচ্ছে মেন ফিচার, দেখেন ব্রাশ। এখানে গেলাম, দেখেন আমার যে প্রয়োজনীয় যে ব্রাশগুলো থাকে সেই ব্রাশগুলো কিন্তু এখানে নেই। নতুনভাবে আবার খুঁজে খুঁজে বের করতে হবে, ডাউনলোড করতে হবে, এখানে ইনস্টল করতে হবে। এবং আমরা যদি স্টাইলের দিকে যাই, এই যে স্টাইলের মধ্যে কিন্তু কোনো স্টাইল নাই, শিপে গেলে শিপও নাই, কাস্টম শিপগুলো আর কি। তো এগুলো কিন্তু ইনস্টল করতে হবে। তো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা যদি এই ওভারঅল বিষয়টা যদি ব্যাকআপ রাখতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়, তাই না? ব্যাকআপ করে রাখলাম, নতুনভাবে যে কোনো সময় ইনস্টল করলাম, যে কোনো কম্পিউটারে হতে পারে, ইনস্টল করলাম। ইনস্টল করার পরে যেই ব্যাকআপ যে ফাইলগুলো আছে এগুলো ইনপুট করে দিলাম, কাজ হয়ে গেল। খুবই চমৎকার একটা ফিচার হবে, তাই না? আচ্ছা, আমি এটাকে এখন দেখেন ক্লোজ করে দিলাম। এবং এখানে এই যে দেখেন এই সেটিংগুলো ওপেন করা আছে। হ্যাঁ, সেটিংগুলো ওপেন করা আছে। আমরা এই যে এটা হচ্ছে ব্যাকআপ ফাইল আমার। এই ব্যাকআপ ফাইলের ভিতরে যে ফাইলগুলো আছে, এই যে এখানে আসলাম, এই ফাইলগুলোকে ধরে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। রিপ্লেস চাইলে আমরা রিপ্লেস করে দিব। ওকে, ডান। এখন যদি আমরা এটাকে আবার ওপেন করি ফটোশপ, যদি এখানে ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করি, দেখতে পাবেন সেভ দিলে আমি এর আগে যে ডকুমেন্টগুলো সেভ করে রাখছিলাম এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অ্যামাজিং, তাই না? এখানে ফাইবারের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য যে সাইজগুলো আছে এই সাইজগুলো কিন্তু আমি চাইলেই কিন্তু এখন দিয়ে ক্রিয়েট করে নিতে পারবো। আচ্ছা, ধরেন আমি যে ফাইবারের যেই সাইজটা এটা নিয়েই আমি ওপেন দিচ্ছি। ওপেন দিলাম, দেখেন কি চমৎকারভাবে। একটু আগে আমরা দেখছিলাম যে যেই এখানে যে মেনুগুলা, যে অপশনগুলা ছিল, দেখেন এখান থেকে কিন্তু আমি ইনপুট করছিলাম কয়েকটা, এগুলা কিন্তু মানে এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার যে আগে যে এরকম ছিল ওইরকম হয়ে গেছে।
এবং আমি যদি যে ব্রাশে ক্লিক করি, দেখেন ব্রাশগুলো এখানে কিন্তু সবগুলো ব্রাশও চলে আসছে। অ্যামাজিং, তাই না? এখানে দেখেন অনেকগুলো ব্রাশ, যেগুলো আমি সবসময় ব্যবহার করি, নতুনভাবে ইনস্টল করতে হয় নাই, কিছুই করতে হয় নাই। তো আমাদের এই সেটিংগুলা এবং এই অপশনগুলা থাকার কারণে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে গেছে এবং আমাদের অনেক ফাইল কিন্তু আমরা একদম ইজিলি পেয়ে গেছি। তো এটা কিভাবে করলাম, এটা যদি দেখাই, আমরা ফাইলে যাচ্ছি, সব কিছু কেটে দিচ্ছি, নতুনভাবে ওপেন করতেছি। হ্যাঁ, ফাইলে গেলাম, আমরা লোকাল ডিস্ক সিতে যাব, সি ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে যে ইউজার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কম্পিউটারের আপনার নাম বা আপনার কম্পিউটারের নামে যেই ফোল্ডারটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার আছে, ওটাতে ক্লিক করতে হবে। যদি এই অ্যাপ ডাটা ফোল্ডার যদি না আসে, শো না করে, তাহলে ভিউ থেকে এখান থেকে আপনার হেড ইন ফাইল, এটাতে যদি আনচেক থাকে তাহলে এটা থাকবে না, আমরা এটাকে চেক করে দিব। চেক করে দেওয়ার পরে অ্যাপ ডাটা ফোল্ডারটা চলে আসবে। এখান থেকে ডবল ক্লিক করব এবং এখান থেকে এই যে রোমিনিংয়ে ক্লিক করব। রোমিনিংয়ে ক্লিক করার পরে অ্যাডোবিতে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাডোবি ফটোশপ 2022 এটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখবেন অ্যাডোবি ফটোশপ 2022 সেটিং, এই যে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো সেটিং আছে, অনেকগুলা ফাইল ডকুমেন্টগুলো এখানে দেখতে পাবেন। তো দেখেন এখানে অ্যাকশন, আমরা যে অ্যাকশনগুলো ব্যবহার করি ফটোশপের, এই যে দেখেন অ্যাকশন, যে এই অ্যাকশন ফাইলগুলো হচ্ছে এটা। যে অপশন ফাইলগুলো আপনার কম্পিউটারে ইনক্লুডেড করা থাকবে, এই ফাইলগুলো সবগুলো এটাতে থাকবে। তারপরে হচ্ছে ব্রাশ, এই যে একটা ব্রাশ, এখানে একটা ব্রাশ দেখতে পাচ্ছি, কিন্তু আমার কম্পিউটারে যতগুলো ব্রাশ আছে এখানে, এই যে এই সবগুলো ব্রাশ কিন্তু, এই যে সবগুলো ব্রাশে কিন্তু এই একটা ব্রাশে ইনক্লুড করা। তারপরে কাস্টম শেপ এবং হচ্ছে গ্রেডিয়েন্ট, এখান থেকে যেগুলো আপনার প্রয়োজন সেই ফাইলগুলোকে আপনি আলাদা করবেন। আপনি এখানে সেই ফাইলগুলো আলাদা করতে পারেন কপি করে। আমি যদি দেখাই, অ্যাকশন, গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আপনার দরকার। তারপরে হচ্ছে কাস্টম শেপ, এটি আপনার দরকার, মনে করেন এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, বা এখান থেকে কপি করলাম। কপি করে নতুন একটি ফোল্ডার বানিয়ে নেবেন। এই যে ফোল্ডারের ভিতরে আনলাম, ফোল্ডারের মধ্যে এনে আমি পেস্ট করলাম এবং এখানে আরও যা কিছু আছে পেস্ট করলাম। তো এখান থেকে বলে রাখি, ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে আমাদের যেই ইয়াটা, ঠিক আছে? এখানে যেভাবে আমি সাজাইছি, হ্যাঁ, ওয়ার্ক স্পেসটা যেভাবে সাজাইছি, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তারপরে এখান থেকে হচ্ছে স্টাইল হচ্ছে টেক্সট স্টাইলগুলা। তারপরে উপরে যদি আসি, নিউ ডকুমেন্ট, মানে ডকুমেন্টের যে সাইজগুলো আছে, এই যে নিউ ডকুমেন্ট সাইজ, ঠিক আছে, MRU নিউ ডকুমেন্ট সাইজ, এটা হচ্ছে আমাদের যে এই যে কন্ট্রোল N বা প্রেস করলে যে সেভ করা যে ডকুমেন্টগুলো থাকবে, এই ডকুমেন্টগুলো, ঠিক আছে, এই ডকুমেন্টগুলো হচ্ছে এটা। ওই জন্য এই যে MRU নিউ ডকুমেন্ট সাইজ, নিউ ডক সাইজ। তো এই মানে যেই ফাইলগুলো আপনার দরকার, আপনি বুঝতেই পারছেন অবশ্যই, আমি যতটুকু ধারণা করছি। তো এগুলাকে কিন্তু আপনি এখান থেকে কপি করে এখানে রাখবেন। রাখার পরে এই ফোল্ডারটাকে বা এই ফাইলগুলোকে জাস্ট আপনি ব্যাকআপ হিসেবে রেখে দিবেন, অথবা আপনি যে কি বলে এরচেপ করে রাখতে পারেন, রার বা জিপ ফাইল বানিয়ে আপনি রেখে দিতে পারেন। তো রেখে দিলে কিন্তু দেখেন, আমি এখানে দেখেন ফটোশপ সেটিং নামে এই যে এটা, এই রার ফাইলটা আমি তৈরি করে রাখছি। আমি যখনই আমার ফটোশপটাকে ইনস্টল করি নতুনভাবে, তখন এই ফাইলগুলোকে জাস্ট এখানে এনে পেস্ট করে দিই। পেস্ট করে দিলেই একদম আমার মতো করে আমার সেটিংগুলো চলে আসে। তো এই ছিল ওভারঅল বিষয়। আশা করি আপনারা এই টেকনিকটা ফলো করবেন, কাজের দ্রুততা অনেকটাই বাড়বে এবং কি বলে অনেক ফাইলগুলো খুব ইজিলি আমরা পেয়ে যাব আর কি। অনেক ফাইলের তো মিসিং হয়ে যায় পরবর্তীতে। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টেকনিকগুলো জানার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।